নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরো একবার বুক ভরা ভালোবাসা এবং আন্তরিক স্বাগত জানাই। আপনাদের নিজেদের প্রিয় আধ্যাত্মিক পরিবার ভাগ্য দর্পণে অর্পিতাজিতে স্বাগত। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদেরই অর্পিতা। বন্ধুরা, আগের 3টি ভিডিওতে আমরা মেষ, বৃষ এবং মিথুন রাশির জন্ম রহস্য নিয়ে অত্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা পা রাখছি রাশিচক্রের চতুর্থ ঘরে, অর্থাৎ চন্দ্রের নিজস্ব ঘর কর্কট রাশিতে। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যাদের নিজেদের রাশি কর্কট কিংবা যাদের সন্তান, জীবনসঙ্গী বা কোনো প্রিয় মানুষের রাশি কর্কট, তারা কি কখনো নির্জনে বসে নিজেকে একটি প্রশ্ন করেছেন, কেন আপনার জন্ম কর্কট রাশিতেই হলো? 12টি রাশির মধ্যে কেন অন্য কোনো রাশি ঈশ্বর আপনাকে দিলেন না? মেষের আগুন, বৃষের মাটি আর মিথুনের বাতাসের পর কেন আপনাকে অত্যন্ত সংবেদনশীল, আবেগপ্রবণ এবং জলতত্ত্বের রাশি দেওয়া হলো? এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির কি এমন গভীর ইশারা যা আপনি আজও বুঝতে পারেননি? আমাদের প্রাচীন সনাতন ধর্ম, বেদ এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আপনার এই কর্কট রাশিতে জন্ম নেওয়া কোনো সাধারণ কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স নয়। এর পেছনে লুকিয়ে আছে আপনার পূর্বজন্মের এক বিশাল কর্মের খতিয়ান, আপনার আত্মার একটি অপূর্ণ বাসনা এবং এই জন্মকে সার্থক করার জন্য প্রকৃতির এক গোপন ব্লুপ্রিন্ট। আজ এই ভিডিওতে আমি কোনো সাধারণ দৈনিক বা মাসিক রাশিফল বলবো না। আজ আমি যাব কর্কট রাশির একদম গভীরে, এর আধ্যাত্মিক উৎসে। আমরা জানবো এর আধ্যাত্মিক কারণ, এর পেছনে থাকা পৌরাণিক রহস্য এবং কেন ঈশ্বর আপনাকে এই রাশিতেই জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেটি আলোচনা করতে। ভিডিওটি বেশ বড় হতে চলেছে, কিন্তু আমি বিনীত অনুরোধ করব আজ নিজের খাতিরে, নিজের আত্মাকে চেনার জন্য একটি সেকেন্ডও স্কিপ না করে আজকের এই ভিডিওটি আপনার নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, তাই দেখে নিন। রাশিচক্রের গঠন এবং কর্কট রাশির গভীর রহস্য নিয়ে আলোচনা করব। এই গভীর রহস্যটা বুঝতে গেলে আমাদের প্রথমে মহাকাশ এবং বৈদিক জ্যোতিষের গণিতকে একটু সহজ ভাষায় বুঝতে হবে। আমাদের এই সমগ্র ব্রহ্মাণ্ড বা ভূচক্রের 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পর্যন্ত অংশকে বলা হয় কর্কট রাশি। আমাদের শাস্ত্রে কর্কট রাশিকে বলা হয় কালপুরুষের হৃদয় বা বুক, হার্ট অ্যান্ড চেস্ট। এর মানে হলো সমস্ত সৃষ্টির মায়া, মমতা, দয়া, ভালোবাসা এবং আবেগের জন্ম হয় এখান থেকে। এই রাশির প্রতীক হলো কর্কট বা কাঁকড়া। কাঁকড়া যেমন বাইরে থেকে শক্ত খোলসে ঢাকা থাকে, কিন্তু ভেতরটা অত্যন্ত নরম এবং কোমল হয়, কর্কট রাশির মানুষের স্বভাবও ঠিক তেমনি। তারা বাইরের দুনিয়ার কাছে নিজেদের খুব শক্ত এবং গভীর হিসেবে দেখায়, কিন্তু তাদের মনের ভেতরটা মায়া এবং ভালোবাসায় ভরপুর থাকে। এছাড়া কাঁকড়া যেমন কোনো জিনিসকে একবার তার দাঁড়া দিয়ে ধরলে সহজে ছাড়তে চায় না, কর্কট রাশির জাতকরাও তেমনি কোনো স্মৃতি বা মানুষকে সহজে মন থেকে ছাড়তে পারেন না। এই রাশির অধিপতি গ্রহ হলেন মনের কারক, অনুভূতির কারক এবং আমাদের অবচেতনের নিয়ন্ত্রক গ্রহ চন্দ্র বা চন্দ্রদেব। এর উপাদান বা তত্ত্ব হলো জলতত্ত্ব, আর এর প্রকৃতি হলো চর রাশি, যার কারণে সমুদ্রের জোয়ার ভাটার মতো এদের মনের আবেগকেও সারাক্ষণ ওঠানামা করে। এখন একটু গভীরভাবে ভেবে দেখুন, যার রাশি কর্কট তার জীবনের শুরুতেই এই 3টি মহাশক্তিশালী উপাদান যুক্ত হয়ে বসে আছে। প্রথমত কালপুরুষের হৃদয় ও মাতৃসুখের ঘর, দ্বিতীয়ত চন্দ্রের মায়া ও মমতা, এবং তৃতীয়ত জলের মতো গভীর অনুভূতি। ঈশ্বর যখন কোনো আত্মাকে কর্কট রাশির গর্ভে স্থাপন করেন, তখন তিনি আসলে সেই আত্মাকে এক বিশেষ উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠান। কর্কট রাশিতে জন্ম নেওয়ার 7টি প্রধান আধ্যাত্মিক ও কার্মিক কারণগুলো এবার আলোচনা করব। আমরা প্রবেশ করছি আমাদের এই আলোচনার সব থেকে গুরুত্বপূর্ণ অংশে এবং রহস্যময় অংশে। কেন ঈশ্বর আপনার আত্মাকে কর্কট রাশির এনার্জির সাথে যুক্ত করলেন? এর পেছনে মূলত 7টি গভীর আধ্যাত্মিক এবং পূর্বজন্মের কর্মগত কারণ থাকে। দয়া করে প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার জীবনের সাথে মিলিয়ে নিন। প্রথম কারণ হলো পূর্বজন্মের অপূর্ণ মাতৃস্নেহ এবং পারিবারিক অতৃপ্তি। আমাদের সনাতন ধর্মে পুনর্জন্মের তত্ত্ব অত্যন্ত বৈজ্ঞানিক এবং সর্বজন বিদিত। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো এমন কোনো জীবন কাটিয়েছিল যেখানে আপনি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত ছিলেন, অথবা খুব অল্প বয়সে মাকে হারিয়েছেন, হয়তো এমন একটি পরিবারে বড় হয়েছিলেন যেখানে কেউ আপনাকে বুঝতো না, আপনাকে মানসিক নিরাপত্তা দেয়নি। আপনি সারা জীবন একটু মমতা, একটু কোল, একটু সুরক্ষার জন্য ছটফট করেছেন।
এবং সেই অতৃপ্ত ইচ্ছাকে মনে চেপেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পূর্বজন্মের সেই তৃষ্ণার্ত আত্মা যখন এই জন্মে নতুন দেহ ধারণের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন ঈশ্বর তাকে কর্কট রাশি উপহার দিলেন। কারণ কর্কট হলো মা, মাতৃভূমি এবং মানসিক শান্তির ঘর। ঈশ্বর আপনাকে এই রাশিতে জন্ম দিয়ে বলছেন, যাও বৎস, পূর্বজন্মে যে ভালোবাসার অভাব তুমি বোধ করেছো, এই জন্মে চন্দ্রের কৃপায় তা পূরণ করো এবং অন্যকেও সেই পরম মমতা উজাড় করে দাও। আসে দ্বিতীয় কারণ, পরম করুণা এবং হিলিং এনার্জির বিকাশ। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো আধ্যাত্মিক সাধনার মাধ্যমে অনেকখানি উন্নত হয়েছিল, কিন্তু মানুষের সেবা করার সুযোগ পায়নি। কর্কট রাশি হলো রাশিচক্রের সবচেয়ে যত্নশীল রাশি। ঈশ্বর আপনাকে এই রাশিতে পাঠিয়েছেন কারণ আপনার আত্মার মধ্যে বিশেষ হিলিং এনার্জি বা মানুষকে সুস্থ রাখার ক্ষমতা রয়েছে। লক্ষ্য করে দেখবেন, কর্কট রাশির মানুষরা কোনো দুঃখী বা ব্যথিত মানুষের পাশে বসলে, তাদের মুখের দুটো সান্ত্বনার কথা শুনলেই সামনের মানুষের অর্ধেক কষ্ট দূর হয়ে যায়। অন্যকে মানসিক আশ্রয় দেওয়াই আপনার আত্মার এই জন্মের অন্যতম বড় কারণ। এবার আসি তৃতীয় কারণ, পূর্বজন্মের উদাসীনতা এবং আবেগের ঋণ শোধ। এর একটি বিপরীত দিকও রয়েছে। পূর্বজন্মে হয়তো আপনি অত্যন্ত কঠোর মানুষ ছিলেন, হয়তো কেউ আপনার কাছে ভালোবাসার বা ক্ষমার ভিক্ষা চেয়েছিল, কিন্তু আপনি নিজের অহংকার বা কঠোরতার কারণে তাকে তা দেননি। আপনি অন্যের অনুভূতির কোনো কদর করেননি। তাই এই জন্মের প্রকৃতি আপনাকে কর্কট রাশি চরম সংবেদনশীলতার মধ্যে পাঠিয়েছে, যাতে আপনি অন্যের দুঃখ নিজের মনের মধ্যে অনুভব করতে পারেন। এই জন্মে অন্য কেউ কষ্ট পেলে কর্কট রাশির জাতকদের চোখে সবার আগে জল আসে, কারণ তাদের আত্মাকে এবার পরম সংবেদনশীল ও ইমপ্যাথ হিসেবে গড়ে তোলা হয়েছে। চতুর্থ কারণ হলো মাতৃভূমির ঋণ এবং শিকড়ের প্রতি টান। বৈদিক জ্যোতিষে চতুর্থ ঘর বা কর্কট রাশি হলো আমাদের জন্মভূমি বা শিকড়ের ঘর। পূর্বজন্মে হয়তো আপনি দেশ, আপনার মাটি বা আপনার জন্মদাতাকে অবহেলা করে দূরে চলে গেছিলেন। এই জন্মে আপনার আত্মা সেই শিকড়ের মূল্য বুঝতে চেয়েছে। এই কারণেই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে নিজের ঘর, নিজের দেশ, নিজের সমাজ এবং নিজের সংস্কৃতির প্রতি এক অদ্ভুত টান থাকে। এরা যতই জুড়ে যান না কেন, শেষ পর্যন্ত নিজের ঘরের কোণেই পরম শান্তি খুঁজে পান। পঞ্চম কারণে আসি, মনের ক্ষমতা এবং অন্তর্দৃষ্টির পরীক্ষা। চন্দ্র যেহেতু মনের কারক, তাই কর্কট রাশির জাতকদের সিক্সথ সেন্স, অন্তর্দৃষ্টি অত্যন্ত তীব্র। পূর্বজন্মে আপনি হয়তো আধ্যাত্মিক জগতের খুব কাছাকাছি ছিলেন। এই জন্মে ঈশ্বর আপনাকে এক অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, যার মাধ্যমে আপনি কোনো মানুষের চোখ দেখেই তার মনের ভেতরের উদ্দেশ্য বুঝে যেতে পারেন। কিন্তু এর সাথে একটি পরীক্ষাও থাকে। আপনার এই তীব্র অনুভূতিকে অবসাদ বা ডিপ্রেশনে রূপ নিতে না দিয়ে কিভাবে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর করবেন, সেটাই হলো এই জন্মের পরীক্ষা। ষষ্ঠ কারণ হলো মানসিক ত্যাগের মাধ্যমে কার্মিক ক্লিনিং বা কার্মিক এনার্জি। কর্কট রাশির জাতকদের জীবনে একটি বড় সত্য হলো, এরা মানুষকে যতটাই ভালোবাসেন না কেন, যার জন্য যতই ত্যাগ স্বীকার করেন না কেন, প্রতিদানে এরা ততটা ভালোবাসা বা কৃতজ্ঞতা সহজে পান না। এটা কেন হয় জানেন? এটাই হলো এদের কার্মিক ক্লিনিং। পূর্বজন্মের কিছু ঋণ শোধ করার জন্য এদের এমন কিছু মানুষের দায়িত্ব নিতে হয়, যারা এদের মূল্য বোঝে না। ঈশ্বর আসলে এদের শেখাচ্ছেন যে কোনো প্রতিদানের আশা না রেখে কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। সপ্তম কারণ কি? মোহ এবং অতীত থেকে মুক্তির পরীক্ষা। ঈশ্বর যখন কাউকে এত গভীর অনুভূতি দেন, তখন তার সাথে একটি বড় পরীক্ষা জুড়ে দেন। কর্কট রাশির জাতকদের এই জন্মে পাঠানোর আরেকটি বড় কারণ হলো তাদের নিজেদের অতীত বা নস্টালজিয়াকে জয় করার পরীক্ষা। কর্কট রাশির মানুষরা অতীতকে, পুরনো স্মৃতিকে এবং পুরনো মানুষকে খুব শক্তভাবে আঁকড়ে ধরে রাখেন। এই জন্মে ঈশ্বর আপনাকে দেখছেন যে আপনি কি অতীতের দুঃখ কষ্টকে মনে পুষে রেখে নিজের বর্তমানকে নষ্ট করবেন, নাকি জলের মতো মুক্ত হয়ে জীবনের গতিতে এগিয়ে চলতে পারবেন। কর্কট রাশির ভেতরের আলো কি? ঈশ্বর দত্ত অলৌকিক শক্তি আছে। বন্ধুরা, ঈশ্বর যখন আপনাকে কর্কট রাশিতে পাঠিয়েছেন, তখন তিনি আপনাকে শুধু চোখের জল দেননি, তার সাথে আপনাকে এমন কিছু বিশেষ পাওয়ার বা ঈশ্বর দত্ত শক্তি দিয়েছেন, যা অন্য 11টি রাশির মানুষরা সহজে পায় না। প্রথম শক্তি হলো তীব্র অন্তর্দৃষ্টি বা সিক্সথ সেন্স। কর্কট রাশির মানুষরা কোনো ঘটনার ভালো মন্দ বা কোনো মানুষের আসল চরিত্র আগে থেকেই অনুধাবন করতে পারেন। এদের স্বপ্ন অনেক সময় সত্যি হয়ে যায় এবং এদের মনের ভেতরের প্রথম যে ধারণা বা ভাইবস তৈরি হয়, তা বেশিরভাগ সময়ে মিলে যায়। দ্বিতীয় শক্তি হলো নিঃস্বার্থ মমত্ববোধ।
এরা হলেন জন্মগত অভিভাবক। এদের সামনে কোনো পশু, পাখি বা মানুষ কষ্টে থাকলে এরা নিজেদের সুখ বিসর্জন দিয়েও তাকে রক্ষা করার চেষ্টা করেন। এদের এই ভালোবাসার ক্ষমতা সমাজকে টিকিয়ে রাখতে সাহায্য করে। তৃতীয় শক্তি হলো অসাধারণ কল্পনা শক্তি ও সৃজনশীলতা। চন্দ্রের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের মনের গভীরতা সমুদ্রের মতো হয়। এরা খুব ভালো লেখক, কবি, শিল্পী, অভিনেতা বা রন্ধন শিল্পী হতে পারেন। এদের সৃজনশীলতার মধ্যে এক অদ্ভুত আবেগীয় স্পর্শ থাকে, যা মানুষের মনকে সরাসরি ছুঁয়ে যায়। গুরুতর সতর্কবার্তা, যে ভুলগুলো আপনার ভাগ্যকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমার প্রিয় কর্কট রাশির বন্ধুরা, মুদ্রার যেমন দুই পিঠ থাকে, তেমনি কর্কট রাশির এই অতিরিক্ত আবেগ এবং চন্দ্রের প্রভাবের কিছু মারাত্মক নেতিবাচক দিকও রয়েছে। আর এই ভুলগুলোর কারণেই হয়তো আজ আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখুন তো, এই ভুলগুলো আপনারা নিজেদের জীবনের প্রতিনিয়ত করছেন কিনা। অতিরিক্ত মুড সুইং এবং ইমোশনাল ওভার থিঙ্কিং। যেহেতু চন্দ্র প্রতি 2.5 দিনে রাশি পরিবর্তন করে, তাই কর্কট রাশির মুডও খুব দ্রুত বদলায়। এই মুহূর্তে তারা খুব খুশি, তো পর মুহূর্তেই কোনো পুরনো কথা মনে করে চরম বিষণ্ণতায় ডুবে যান। এই অতিরিক্ত ইমোশনাল বা ওভার থিঙ্কিং আপনার মানসিক শান্তি, কর্মক্ষমতা সম্পূর্ণ নষ্ট করে দেয়। 2, অতীতকে আঁকড়ে ধরে রাখা এবং খুব পুষে রাখা। কর্কট রাশির মানুষরা বছরের পর বছর পুরনো আঘাত, অপমান মনে রেখে দেন। কেউ হয়তো 5 বছর আগে একটা খারাপ কথা বলেছিল, এরা আজকেও সেই কথা ভেবে চোখের জল ফেলবে। এই অতীতকে আঁকড়ে ধরে রাখার স্বভাব আপনার জীবনে নতুন কোনো পজিটিভ এনার্জিকে আসতে দেয় না। অতিরিক্ত পজিটিভনেস এবং মায়ার বন্ধন। এরা যাদের ভালোবাসেন তাদের প্রতি অতিরিক্ত রক্ষণশীল এবং পজিটিভ হয়ে পড়েন। তারা চান তাদের প্রিয় মানুষটি যেন সব সময় তাদের চোখের সামনে থাকে। এই অতিরিক্ত অধিকারপ্রবণ মানসিকতার কারণে অনেক সময় সম্পর্কে দূরত্ব তৈরি হয়। নিজেকে গুটিয়ে নেওয়া বা ভিকটিম মেন্টালিটি, কোনো আঘাত পেলে কাঁকড়ার মতো এরা নিজেদের খোলসের মধ্যে গুটিয়ে নেন। সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেন এবং মনে করতে থাকেন যে সবাই আমার সাথে খারাপ করে, পৃথিবীর কেউ আমাকে বুঝলো না। এই ভিকটিম মেন্টালিটি থেকে আপনাদের বেরোতে হবে। এই জন্মের আসল মিশন কি? ভাগ্য খোলার অলৌকিক কিছু প্রতিকার আপনাদের দেব। এই কর্কট রাশির জাতক হিসেবে আমাদের এই জন্মের আসল উদ্দেশ্য বা লাইফ মিশনটা ঠিক কি? ঈশ্বর আমাদের থেকে ঠিক কি চান? আপনার জীবনের আসল উদ্দেশ্য হলো আপনার ভেতরের বা যে আবেগের সমুদ্র রয়েছে তাকে বিষণ্ণতা বা কান্নায় নষ্ট না করে ভক্তি এবং আধ্যাত্মিকতায় রূপান্তর করা। আপনাকে বুঝতে হবে যে এই পৃথিবীর সমস্ত মানুষ বা সম্পর্ক আপনার মনের মতো হবে না। তাই মানুষকে ভালোবাসুন, কিন্তু কারোর উপর অতিরিক্ত মানসিক নির্ভরতা তৈরি করবেন না। নিজের মনকে শক্ত করতে শিখুন, কারণ সমুদ্রের ঢেউ যতই আসুক, তীরের পাথর কিন্তু তার জায়গায় অটল থাকে। আপনাকে সেই পাথর হতে হবে আপনাদের জীবনের সমস্ত বাধা কাটাতে, মানসিক শান্তি ফিরে পেতে এবং ভাগ্যকে চরম উজ্জ্বল করতে। আমি কয়েকটি অত্যন্ত সহজ কিন্তু অলৌকিক প্রতিকার বলে দিচ্ছি। এইগুলো নিয়ম মেনে করলে আপনার ভাগ্য দর্পণের মতো পরিষ্কার হয়ে উঠবে। প্রথম অলৌকিক প্রতিকারটি কি? প্রতিদিন বা প্রতি সোমবার মহাদেব বা শিবজির আরাধনা করুন। শিবজি নিজের মস্তকে চন্দ্রকে ধারণ করে আছেন, তাই কর্কট রাশির জন্য শিবজির পূজা হলো পরম শান্তিদায়ক। প্রতি সোমবার শিবলিঙ্গে জল বা কাঁচা দুধ অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। দ্বিতীয় অলৌকিক প্রতিকারটি কি? নিজের মাকে সর্বদা সম্মান করুন এবং প্রতিদিন সকালে উঠে মায়ের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিন। জ্যোতিষে মা হলেন প্রত্যক্ষ চন্দ্র। আপনার মায়ের আশীর্বাদ আপনার জীবনের সমস্ত গ্রহদোষকে এক নিমেষে কেটে দিতে পারে। তৃতীয় অলৌকিক প্রতিকারটি কি? একটি বিশেষ বৈদিক মন্ত্র। আপনার প্রতিদিন সকালে স্নান সেরে সাদা আসনের উপর বসে 108 বার জপ করতে পারেন। মন্ত্রটি হলো ওম সোম সোমায় নম। এই মন্ত্র জপে মানসিক অবসাদ দূর হয়, মন শান্ত হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। চতুর্থ অলৌকিক প্রতিকার কি? পূর্ণিমার দিন উপবাস রাখতে পারলে তো খুবই ভালো, না হলে অন্তত পূর্ণিমার দিন রাতে চাঁদের আলোয় নিচে কিছু সময় কাটান এবং চন্দ্রদেবকে প্রণাম জানান। এছাড়া সোমবার দিন কোনো দরিদ্র মানুষকে দুধ, চাল বা রূপোর কোনো জিনিস দান করুন। কর্কট রাশির জাতকদের ভাগ্য চমৎকারভাবে খুলতে শুরু করে এতে। আমার পরম প্রিয় কর্কট রাশির বন্ধুরা, আজকের এই ভিডিওতে কর্কট রাশির জন্ম রহস্য এবং পূর্বজন্মের কর্ম নিয়ে যে গভীর এবং আধ্যাত্মিক কথাগুলো আমি আলোচনা করলাম, তার কতটা অংশ আপনার জীবনের সাথে, আপনার স্বভাবের সাথে হুবহু মিলে গেল, আপনারা নিজেদের জীবনের সাথে কতটা মেলাতে পারলেন,
তা দয়া করে নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। আপনাদের এক একটি কমেন্ট পড়া আমার জন্য পরম আনন্দের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। যদি আজকের এই গভীর আলোচনা আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয়দের মধ্যে যত কর্কট রাশির মানুষ আছেন তাদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে তারাও তাদের এই পৃথিবীতে জন্মের আসল রহস্য এবং উদ্দেশ্য জানতে পারেন। আপনার নিজের জীবনের ভাগ্যকে আরো পরিষ্কারভাবে দেখতে জ্যোতিষ, পুরাণ ও আধ্যাত্মিকতার এই রকম সুন্দর সুন্দর এবং চোখ খুলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে এখনই আপনাদের এই প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতাজিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আগামী পর্বে এর পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশির গভীর রহস্যময় বিষয় নিয়ে আলোচনায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কৃপায় সর্বদা পজিটিভ থাকুন। নমস্কার।